শনিবার ও রবিবার দুদিন সিপিআইএমএল এর রাজ্য কমিটির দুদিনের বৈঠক উদয়পুরে অনুষ্ঠিত হলো। বৈঠক শেষে রবিবার পার্টির তরফ থেকে উদয়পুরে এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ইন্ডিয়া জোটের সব শরিকদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কর্তব্যকর্ম স্থির করেছে দলের রাজ্য কমিটি। ইন্ডিয়া জোটের রাজ্যের 8টি শরিক দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানায় রাজ্য কমিটি। রাজ্যের মিড ডে মিল কর্মীদের মজুরি 1500 টাকা থেকে কমিয়ে 1000 টাকা করায় তারও নিন্দা জানায় দল। এবার লোকসভা নির্বাচনে মোদীর একনায়কতন্ত্রের বিরুদ্ধে এবং বিজেপি একদলীয় আধিপত্য কায়েম করার প্রচেষ্টার বিরুদ্ধে এক জনাদেশ হিসেবে একে স্বাগত জানায় এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ে চালিয়ে যাওয়ার জন্য স্থির সংকল্প গ্রহণ করে দল বলে জানান এবং গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই চালিয়ে যাবার জন্য স্থির সংকল্প গ্রহণ করে দল বলে জানান পার্থ কর্মকার। কেন্দ্রীয় কমিটি এনডিএর বিরুদ্ধে সংগ্রামকে জোরদার করতে ইন্ডিয়া জোটের প্রচেষ্টার প্রতি নিজেকে সমর্পণ করছে এবং বিজেপির বিরুদ্ধে জনগণের আশা ভরসাকে সম্পূর্ণ রূপ দিতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায় সিপিআইএমএল রাজ্য কমিটি। সাংবাদিক সম্মেলনে পার্থ কর্মকার ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য মানিক পাল, স্বপন বণিক, চরৈমণি জমাটিয়া। রাজ্য কমিটির অধিবেশন শুরু হয়েছে, আজকে চলবে বিকেল পর্যন্ত। তো রাজ্য কমিটির অধিবেশনে আমরা সামগ্রিকভাবে দেশের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন গেল, সে নির্বাচনের রায় নিয়ে মূল্যায়ন হয়েছে। এই যে জনাদেশ ভারতবর্ষের মানুষ দিয়েছে, এতে বিজেপির যে একদলীয় আধিপত্যবাদী যে শাসন ব্যবস্থা কায়েম করার তার যে ইচ্ছা এবং মোদি যে একনায়কতন্ত্র, সেই দুটোই ধাক্কা খেয়েছে ভারতবর্ষে। মানুষ এই রায় দিয়েছে এবং তার প্রভাব আমাদের রাজ্যে এবং সারা দেশে পড়েছে। মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। গণতন্ত্র এবং ভারতবর্ষের যে সংসদীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা একটা প্রাণ ফিরে পেয়েছে। ভারতবর্ষের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার নিজের জায়গা একটা ব্যালেন্স করতে পারবে, এরকম একটা পরিস্থিতি জন্ম হয়েছে। এই আবহে এই যে ভোটে যে তার 7 দিনের মধ্যে নরেন্দ্র মোদী সরকার যে মন্ত্রিসভাটা করেছে, সেই মন্ত্রিসভায় আমরা দেখতে পাচ্ছি যে অদ্ভুতভাবে শিবরাজ সিং চৌহানকে কৃষিমন্ত্রী করা হয়েছে। আমরা এটা নিন্দা করছি, কারণ তিনি মান্দাসৌরে তিনি কৃষকদের হত্যা করেছেন। ঠিক আছে, 6 জন কৃষক হত্যা হয়েছিল 2017 সালে। কৃষকরা আন্দোলনরত ছিল, তাকে কৃষিমন্ত্রী করা হয়েছে। আমরা দেখেছি এই 7 8 দিনের মধ্যে ছত্তিশগড়ে আদিবাসীরা গণহত্যার সম্মুখীন হয়েছে মিথ্যা এনকাউন্টারের নামে। আমরা দেখেছি ছত্তিশগড়ে 2 জন মুসলিম যারা গরু বিক্রি করতে গেছিলেন, তাদেরকে ভিড় হিংসায় হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে আদিবাসী আন্দোলনের একজন নেত্রী সোনম পট্টম, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দি কারাভান পত্রিকার সাংবাদিক, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায় এবং জম্মু কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শৌকত আলী খান, তাদের দুজনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় বিচার প্রক্রিয়া শুরু করার জন্য দিল্লির উপরাজ্যপাল অনুমোদন দিয়েছে। কাজেই মোদির একনায়কতন্ত্র শেষ হয়নি এবং এই একনায়কতন্ত্রটা ভারতবর্ষের বৈশিষ্ট্য সম্পন্ন ফেসিবাদের এটা অপরিহার্য শর্ত। এই যে কার্যকলাপগুলো এই নির্বাচনের পরে কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম, এটা মানে ভারতবর্ষে এটাই ইঙ্গিত যে তারা ফেসিবাদের যে কর্মকাণ্ড, এটা তারা জারি রাখতে চায়। কিন্তু ভারতবর্ষের জনগণ কিন্তু এই জনাদেশ দিয়েছে।